আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম এক গভীর অরণ্যে, যেখানে এসেই প্রথমে বিভিন্ন পাখ পাখালির সঙ্গে কথা হলো আমার, এবং কোকিলের কুহু কুহু শব্দে টুট মিলালাম, গুগুর শব্দ শুনছি। আপনারা কি বুঝতে পারছেন আমি কোথায় আছি? অসম্ভব সুন্দর একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। দেখে মনে হচ্ছে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কিভাবে সাজতে পারে সেটা দেখে আমার কাছে অবাক লাগছে। আসলে যে বনটিতে দাঁড়িয়ে আছি সেই বনটি এখন যে পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন, বর্ষাকালে কিন্তু সম্পূর্ণ উল্টো হয়ে যায়। এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হিজল খরচ এই ধরনের যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বর্ষাকালে কিন্তু সেই গাছগুলো বা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই অবস্থান থাকে। বর্ষাকালে কিন্তু এই গাছগুলোর গ্যাপে গ্যাপে কিন্তু ছোট ছোট নৌকাগুলো মানে ঢুকে, এবং বিভিন্ন ভ্রমণ পিপাসু মানুষরা এই নৌকা নিয়েই কিন্তু এখানে ঘুরতে আসেন। বর্ষাকালের যে কথাটা আমি বললাম, বর্ষাকালে কিন্তু এটা একটা জলাবনের রূপ নেয়। আসলে আমি রয়েছি বানিয়াচং উপজেলার লক্ষ্মীবাবর জলাবনে, এবং এখানে যখন জলাবনে এটা রূপ নেয়, এখানে কিন্তু মাছের অভয়াশ্রম হিসাবে এখানে কিন্তু প্রচুর মাছ পড়ে। যারা এই বনটি রক্ষণাবেক্ষণ করেন তারাই কিন্তু এই মাছগুলো আহরণ করেন এবং সেটা বিক্রি করে যে আয় হয় সেটা কিন্তু এই যে সান্দ বা মহল্লাবাসীরা মিলেমিশে টাকাগুলো ভাগ করেন। আচ্ছা, যাই হোক, সেই কথাতে আমরা যাব না, আমরা আসব সৌন্দর্যের বিষয়ে। আসলে বনটিতে এত বড় বন, যেটা সিলেটের রাতারগুল চেয়েও অনেক বড় আমার কাছে মনে হয়েছে আয়তনে। এবং এখানে আসতে গেলে আপনাকে কিভাবে আসতে হবে, বর্ষায় এর এক রূপ, আর কিন্তু আপনার এই বর্ষাকাল ছাড়া কিন্তু আরেক রূপ। এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে, যদি আপনি হবিগঞ্জ আসেন, হবিগঞ্জ আইসা বানিয়াচং আসতে হবে। বানিয়াচং বড় বাজার আপনি নামলেন, নাইমা কিন্তু আপনি চলে আসলেন আদর্শ বাজার। আদর্শ বাজার থেকে বিভিন্ন অটোরিকশা রয়েছে, যে অটোরিকশার মাধ্যমে আপনি এই জলাবনে পৌঁছতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি এই কারণেই এই ভিডিওটা করতেছি। অনেকেই দেখেছি লক্ষ্মীবাবর সম্পর্কে অনেক ভিডিও করেছেন, আমিও কিন্তু এর আগে বর্ষাকালে কিন্তু ভিডিও করেছি, নৌকা দিয়ে ঘুরে ঘুরে কিন্তু অনেক ভিডিও আমি আপলোড করেছি, যেটা আপনারা দেখেছেন। আর তথ্যটা আমি এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই বনটি এত সুন্দর, আপনারা হয়তো আমার কথার যে গ্যাপে গ্যাপে কিন্তু বিভিন্ন পাখ পাখালির গুঞ্জন আপনারা শুনতে পাচ্ছেন। এখানে বিষয় হচ্ছে যে উত্তাপ, বাহিরে যে উত্তাপ, এই উত্তাপ থেকে আপনি পরিত্রাণ পেতে এখানে কিন্তু ঘুরে যেতে পারেন। এবং এত মনোমুগ্ধকর দৃশ্য এখানে রয়েছে, যেটা আপনাকে আমি বলে শেষ করতে পারবো না। আপনি নিজে আসলে বুঝতে পারবেন যে এখানের সৌন্দর্য কতটুকু। এই সোয়াম্প ফরেস্ট, এটাকে বলা হয় সোয়াম্প ফরেস্ট। বর্ষাকালে আপনার জলাভূমি, জলাবন, এবং শুকনো মৌসুমে কিন্তু এটা শুধুই হিজল খরচের বন। তবে শীতকালে এখানে অসংখ্য প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। শীতকাল ছাড়াও কিন্তু পাখি রয়েছে, তবে সেগুলো কিন্তু অতিথি পাখি নয়। এখানে বক, পানকুড়ি, অনেক প্রজাতির পাখিরা আসা যাওয়া করে, শীতকালে কিন্তু আসে। আর এই বনটি যারা রক্ষণাবেক্ষণ করছেন তারাও খুবই ভালো মানুষ, কারণ তারা এই বনের যে পরিচর্যা, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলা সবসময় রক্ষণাবেক্ষণ করে থাকেন। আমি আপনাদেরকে এই লোকেশন ছাড়া আরেকটি লোকেশন আপনাদেরকে দেখিয়ে দেব। এই বনের ভিতরে কিন্তু বয়ে গেছে সরু রাস্তা। চলেন আপনাদেরকে আমি সরু রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে সড়কটিতে আমি দাঁড়িয়ে আছি সেটা কিন্তু এই যে বনটা রয়েছে, লক্ষ্মীবাবর যে জলাবনটা রয়েছে, এই বনের মাঝ দিয়ে কিন্তু পাকা সড়কটি বয়ে গেছে একবারে আপনার আরিয়ামগুর পাহাড়পুর পর্যন্ত। এই রাস্তা দিয়ে আপনারা চলাচল করতে পারবেন। আসলে বিষয়টা হচ্ছে এই রাস্তা ধরেই কিন্তু, এই রাস্তা থেকেই কিন্তু গভীর যে অরণ্য রয়েছে সেই অরণ্যে আপনারা প্রবেশ করবেন এবং বিভিন্ন দিকে আপনারা যেতে পারবেন। পথ হারানোর কোনো সম্ভাবনা নেই, যেহেতু মিডিল পয়েন্টে একটি সড়ক রয়েছে, অতএব আপনারা কোনোভাবে এখানে পথ হারাবেন না। এখানের একটা বিষয় আমি লক্ষ্য করেছি ইদানিং, যে কিছু মানুষরা এখানে বনভোজনের অ্যারেঞ্জমেন্ট করেন, কইরা কিন্তু যে ময়লা, এই ময়লা কিন্তু ওনারা ফেলে চলে যান, ওনারা পরিষ্কার করেন। যে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে। আসলে এত সুন্দর একটা বন, এখানে যদি আপনারা ময়লা আবর্জনা করেন, এটা কিন্তু সৌন্দর্য আর থাকে না।
আসলে কর্তৃপক্ষ এদিক দিয়ে নজর দেওয়া উচিত আমি মনে করি। আর যে বিষয়টা হচ্ছে প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনারা যারাই এখানে বেড়াতে আসবেন, আপনাদের দেখবেন আপনাদের এখানে আসা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে যদি এখানে ময়লা আবর্জনা হয় তাহলে কিন্তু বনের পরিবেশ নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হয়। আসলে বন সম্পর্কে আপনাদেরকে বলে আমি শেষ করতে পারবো না। এখানে অসংখ্য প্রজাতির গাছগাছালি রয়েছে, গুল্মলতা সহ। পাশেই কিন্তু একটা নদী রয়েছে। এদিকে কিন্তু সড়কের যে মিডিল পয়েন্টটা রয়েছে, সেই মিডিল পয়েন্টের অপাশহ বন, অপাশহ বন। বনের ঠিক মধ্যভাগ দিয়ে বয়ে গেছে এই পিচঢালা সড়কটি। বন্ধুরা, যারা লক্ষ্মীবাবুর জলাবন দেখতে চান, পাকপাখালির সঙ্গে কথা বলতে চান, চলে আসুন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।